মোসলি নামের এই কিউট প্রাণীটাকে বিক্রি করে দেওয়া হয় একটা খারাপ লোকের কাছে। লোকটা মোসলিকে ঠিকমতো খেতেও দিত না, আর প্রতিদিন তাকে দিয়ে অনেক কষ্টের কাজ করাতো। মোসলি প্রথম দিকে তার পরিবারের কথা ভেবে সব চাবুকের আঘাত সহ্য করে নিত, কিন্তু এভাবে আর কতদিনই বা সহ্য করা যায় বলুন। তাই একদিন প্রাণীরা মানুষের অত্যাচার থেকে মুক্তি পেতে আন্দোলন শুরু করে। তো তাদের সবার শেষ পরিণতি কি হয় সেটাই দেখব আমরা আজকের এক্সপ্লানেশনে। এই লোকটা মূলত বন্যপ্রাণী বিক্রি করে থাকে। আজকেও সে সেরকম কিছু প্রাণী বিক্রি করতে এসেছে। সে সবাইকে বলে, আমার কাছে এমন এক ধরনের প্রাণী আছে যেগুলো মানুষেরা নিজেদের সব কাজে ব্যবহার করতে পারবে। এক কথায় বলতে গেলে এই প্রাণীগুলোকে মানুষ নিজেদের গোলামের মতো ব্যবহার করতে পারবে। এরপর লোকটা সবার সামনে কিছু অদ্ভুত প্রাণীদেরকে নিয়ে আসে, যেগুলো দেখতে অনেকটা ঘোড়া ও হাতির মতো। এগুলোকে থরিফ্যান্ট বলা হয়। এরপর মোসলি নামের এক ছোট্ট থরিফ্যান্টকে স্টেজে আনা হয়, আর সবাই তাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ এই প্রাণী কথা বলতেও পারে। এরপর সেই লোকটা থরিফ্যান্টগুলোকে এক এক করে বিক্রি করতে শুরু করে। সে মোসলিকেও একজনের কাছে চড়া দামে বিক্রি করে দেয়। মোসলিকে চিরদিনের জন্য তার পরিবারের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। এই ঘটনার ঠিক 25 বছর পরের কথা। এখন মোসলির নিজের একটা পরিবার হয়েছে, তার ওয়াইফ আর একটা ছেলে আছে। সেই 25 বছর আগে সাইমন নামের যে লোকটা মোসলিকে কিনে নিয়ে এসেছিল, মোসলি এখনো তার কাছেই আছে। লোকটা মোসলির ওপর খুব অত্যাচার করে। সে সারাদিন তাকে কঠোর পরিশ্রম করায়। তারপরেও মোসলি কোনো ছোট ভুল করে ফেললে লোকটা তাকে মারধর করে, এমনকি তাকে ঠিকমতো খেতেও দেয় না। কিন্তু মোসলি তার পরিবারের জন্য সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নেয়। এভাবে সে দিনের পর দিন তার মালিকের কথা মতো সব কাজ করে। একদিন সেখানে সেই লোকটা আসে যে 25 বছর আগে সাইমনের কাছে মোসলিকে বিক্রি করে দিয়েছিল। লোকটার নাম জন। জনের কাছে আমরা একটা পুরনো থরিফ্যানকে দেখতে পাই। তার নাম হলো টারপিন। টারপিন জনের গাড়ি চালানোর কাজ করে। সে আগেও এখানে এসেছে, তাই টারপিন আর মোসলি একে অপরের খুব ভালো বন্ধু। এদিকে জন এখন মানুষকে ধোঁকা দিয়ে বিভিন্ন রকমের ওষুধ বিক্রি করে, যেগুলো উপকার তো দূরে থাক আরো মানুষের ক্ষতি করে। জন সাইমনের কাছে একটা ওষুধ বিক্রি করতে এসেছে, কিন্তু সাইমন তাকে বলে, আমার কাছে তো টাকা নেই। তখন জনের মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে তাকে বলে, তুমি চাইলে মোসলির ছেলে রুহকে বিক্রি করে দিতে পারো। সেই টাকা দিয়ে তুমি ওষুধটাও কিনতে পারবে, আবার পাশে থাকা এই জমিটাও নিজের করে নিতে পারবে। এসব কথা শুনে মোসলি ভয় পেয়ে যায়। সে সামনের দিকে এগিয়ে এসে বলে, কিন্তু আপনারা যে জমিটার কথা বলছেন সেই জমিটা তো ভালো না, সেই জমিতে কোনো চাষাবাদ হয় না। একথা শুনে সাইমন রেগে গিয়ে মোসলির দিকে একটা পাথর ছুঁড়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর রাতে যখন মোসলি তার সারা দিনের কাজ শেষ করে ঘরে ফিরে আসে, তখন তার ছেলে আসে আর তাকে বলে, বাবা তাড়াতাড়ি আমার সাথে চলো, আমি একটা গুহা খুঁজে পেয়েছি। কিন্তু মোসলি তার ছেলেকে বলে, বাবা আমি সারাদিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আমি যেতে পারবো না। তবুও তার ছেলের জোরাজুরির কারণে সে তার সাথে যেতে রাজি হয়। যাওয়ার সময় তারা কিছু ফায়ারফ্লাই দেখতে পায়। সেই ফায়ারফ্লাই গুলো তাদের সাথে সেই গুহার ভেতরে চলে যায়। মোসলি ওই গুহার ভেতরে গিয়ে অনেক অবাক হয়ে যায়, কারণ গুহাটা ছিল অনেক পুরানো, আর গুহার দেয়ালে অনেকগুলো থরিফ্যান্টের ছবি আঁকা। কিন্তু অবাক করা বিষয় হলো, ছবিগুলোতে থরিফ্যানগুলো দুই পায়ে দাঁড়িয়ে আছে, আর তারা হাত দিয়ে কাজ করছে। তখন মোসলির তার বন্ধু টারপিনের কথা মনে পড়ে। সে তাকে বলেছিল, আজ থেকে অনেক বছর আগে থরিফ্যানরা দুই পায়ের ওপর ভর করে চলাফেরা করত, আর তারা মানুষের মতো সব কাজও করতে পারত। কিন্তু যুগের সাথে সাথে মানুষের অত্যাচারের কারণে সব থরিফ্যানরা নর্থের দিকে চলে গিয়েছে, আর যারা এখানে থেকে গেছে তাদেরকে মানুষেরা চাকরের মতো ব্যবহার করে। এরপর মোসলি তার ছেলেকে নিয়ে ঘরে ফিরে আসে। তখন মোসলি তার মালিক সাইমন আর জনের কথাবার্তা শুনতে পায়। এখানে সাইমন বলে, মোসলির ওয়াইফ প্রেগনেন্ট, যখন তার আরেকটা বাচ্চা হবে তখন আমি তাদের ছেলেকে বিক্রি করে দেব। এ কথা শুনে জন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই মোসলির মালিক সেই জমিটা পেয়ে গেছে। সে মোসলিকে সেই জমিটা চাষ করতে নিয়ে যায়, কিন্তু জমিতে অনেক বছর ধরে চাষাবাদ না হওয়ার কারণে সেখানকার মাটি অনেক শক্ত হয়ে গিয়েছে, যার কারণে এখানে চাষ করা সম্ভব হচ্ছে না। কিন্তু এতে সাইমন খুব রেগে যায়। সে মোসলির ওপর অত্যাচার শুরু করে দেয়। মোসলি তার সর্বশক্তি দিয়ে চেষ্টা
করে, কিন্তু শেষমেশ হাল চাষ করা লাঙলটা 2 টুকরো হয়ে যায়। এটা দেখে সাইমন আরো বেশি রেগে যায়। মসলির অনেক খারাপ লাগে, কারণ সে তার সাধ্য মতো চেষ্টা করে গেছে। সে ভাবে সে এতদিন এই পশুরূপী মানুষের জন্য কষ্ট করেছে, যে কিনা তার একটা ভুলের জন্য তার উপর কত নির্মম ভাবে অত্যাচার করে। তাই মসলির সিদ্ধান্ত নেয় সে নর্থে চলে যাবে। সেখানে গিয়ে সে 2 পায়ে চলা থরিফ্যানদের সাথে যোগাযোগ করে তার পরিবারকে এখান থেকে উদ্ধার করবে। মসলি তার ছেলেকে বলে, তুমি তোমার মায়ের দিকে খেয়াল রাখবে, আমি নর্থ থেকে তোমাদেরকে এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করব। একথা বলে মসলি জঙ্গলের দিকে পালাতে শুরু করে। তাকে দৌড়াতে দেখে সাইমন সহ আরো অনেকেই তার পিছু করতে থাকে। অন্যদিকে মসলি পালাতে পালাতে একসময় গুহার সামনে একটা জায়গায় লুকিয়ে পড়ে, যার কারণে তার মালিক তাকে আর খুঁজে পায় না। এজন্য সে নিরাশ হয়ে ওই জঙ্গল থেকে চলে আসে। ফিরে এসে মসলির স্ত্রী আর সন্তানকে ঘরে তালা দিয়ে আটকে রাখে। সাইমন মসলি চলে যাওয়াতে অনেক বেশি কষ্ট পায়, কারণ মসলি তার সব কাজ করত। এজন্য সে খুব চিন্তায় পড়ে যায়। এরপর তার কাছে জন আসে। সে তাকে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার জন্য একজন শিকারী নিয়ে এসেছি। সে মসলিকে তোমার কাছে খুঁজে নিয়ে আসবে। তো সেই শিকারী মসলি যেদিকে পালিয়েছিল সেদিকে যেতে শুরু করে। এদিকে জন তার 2জন লোককে বলে শিকারীকে ফলো করতে। এদিকে মসলি পালাতে পালাতে একসময় একটা ফাঁদে আটকে গর্তে পড়ে যায়, যেখান থেকে অনেক চেষ্টা করেও সে উপরে উঠতে পারে না। এদিকে শব্দ পেয়ে শিকারী সেখানে চলে আসে। জনের সেই 2জন লোক শিকারীকে ফলো করতে করতে ওই গুহার কাছে চলে আসে। এটা দেখতে পেয়ে শিকারী খুব রেগে যায়, আর মসলি যে গর্তে পড়ে গিয়েছে সেখানে ওই লোক দুটোকে ফেলে দেয়। মসলি তাদের গায়ের উপর ভর দিয়ে উপরে উঠে যায়, আর আবারও সে পালাতে শুরু করে। শিকারীও তার পেছনে ছুটতে শুরু করে। মসলি একসময় পালাতে পালাতে সেই গুহা থেকে বের হয়ে যায়। সে লক্ষ্য করে শিকারীও তার পেছনে পেছনে চলে এসেছে। এটা দেখে সে লাফ দিয়ে পালাতে গেলে সেখান থেকে নিচে পড়ে যায়। এদিকে পড়ে যাওয়ার পরেও মসলি কোনো রকমে বেঁচে যায়। তারপরে সে আরেকটা গুহার ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। শিকারী ভেবেছিল মসলি হয়তোবা মারা গিয়েছে, তাই সে সেখান থেকে চলে আসে। আর অন্যদিকে মসলি সেই গুহাটা ঘুরে ঘুরে দেখতে থাকে। সে দেখতে পায় এই গুহার দেয়ালেও থরিফ্যান্টের ছবি আঁকা। হঠাৎ সে লক্ষ্য করে সেখানে 2 পায়ে চলা থরিফ্যান্ট এসেছে। এটা দেখে মসলি একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু একসময় মসলি তাদের হাতে ধরা পড়ে যায়। সে নিজের চোখে 2 পায়ে চলা থরিফ্যান্টগুলোকে দেখেও বিশ্বাস করতে পারছে না। সে আসলে এতদিন মনে করত এরকম 2 পায়ে চলা থরিফ্যান্ট শুধু রূপকথার গল্পেই আছে। এরপর মসলি তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? তারা বলে, আমরা স্বপ্ন দেখেছি, এখানে কিছু একটা হয়েছে, তাই আমরা এই জায়গাটা দেখতে এসেছি। এখানে এই থরিফ্যান্টগুলো মসলিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা মনে করতো তাদের ওই জগৎ ছাড়া আর কোথাও থরিফ্যান্ট নেই। মসলি তাদেরকে বলে, মানুষেরা আমাদের উপর অনেক অত্যাচার করে, তাই আমাকে তোমরা সাহায্য করো, আমি যেন আমার পরিবারকে ওই মানুষদের হাত থেকে বাঁচাতে পারি। এরপর তারা মসলিকে নিয়ে নর্থের দিকে যেতে শুরু করে। যেতে যেতে মসলি জানতে পারে 2 পাওয়ালা থরিফ্যান্টদের হাতও আছে, যেগুলো দিয়ে তারা মানুষের মতো সব কাজ করতে পারে। এরপর তারা একটা জঙ্গলের সামনে এসে থেমে যায়। এখানে এসে থরিফ্যান্টরা বলে, এই জঙ্গলটা অতিক্রম করলেই আমরা যেখানে থাকি সেখানে চলে যেতে পারবো, কিন্তু আমরা এখন পবিত্র নই, তাই আমরা এখন জঙ্গলটা পার হতে পারবো না। তাদের মধ্যে একজন বলে যে এই জঙ্গলে একবার প্রবেশ করে সে আর ফিরে আসতে পারে না। তখন মসলি একটা ছোট্ট গুহা দেখতে পায়। সে সবাইকে বলে, এই গুহার ভেতরে ঢুকলে হয়তো আমরা এই জঙ্গলটা পার করতে পারবো। সবাই মসলির কথা মতো সেই গুহার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু তারা সেখানে ঢোকার সাথে সাথেই তাদের সামনে একটার পর একটা বিপদ আসতে থাকে। সেখান থেকে তারা কোনো মতে বেঁচে আবার গুহা থেকে ফিরে আসে। তারা ঠিক করে অন্য কোনো রাস্তা দিয়ে তারা তাদের জগতে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই শিকারী এখনো পিছু ছাড়েনি। সে কোনোভাবে জানতে পেরেছে মসলি এখনো বেঁচে আছে, তাই সে তাকেই খুঁজে চলেছে। এদিকে মসলিরা একটা খাদের সামনে চলে আসে। তারা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে পেছনে গেলে শিকারীর ভয়, আর সামনে গেলে খাদে পড়ে মারা যাবে। তখন হঠাৎ করে মসলিদের সামনে কিছু ফায়ারফ্লাই চলে আসে। তখন এক থরিফ্যান্ট তাকে বলে, আমাদের এই ফায়ারফ্লাইয়ের উপর ভরসা করতে হবে, তারা আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে পারবে। কিন্তু মসলি তার কথা বিশ্বাস করতে পারে না, কিন্তু কোনো উপায় না পেয়ে তার কথা মতো সে ওখান থেকে লাফ দেয়। এখানে দেখা যায় মসলি শূন্যে ভাসছে, আর তার পায়ে ফায়ারফ্লাই গুলো লেগে আছে। ফায়ারফ্লাই গুলো তাদেরকে শূন্যে ভাসিয়ে সামনের দিকে নিয়ে চলছে, আর তারা এভাবে শিকারীর কাছ থেকে পালিয়ে জঙ্গলটা অতিক্রম করতে সক্ষম হয়। এরপর তারা 2 পায়ে চলা থরিফ্যান্টের জগতে চলে আসে। মসলি এই জায়গাটাতে এসে অনেক বেশি খুশি হয়ে যায়। সে চারদিকে শুধু 2 পায়ে চলা থরিফ্যান্টদের দেখতে পায়। তারা মানুষ
মানুষদের থেকেও অনেক ভালোভাবে সবার সাথে মিলেমিশে এখানে থাকে। সে মনে মনে ভাবে তার পরিবারকে বাঁচিয়ে এখানে নিয়ে আসবে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যায়। সে দেখতে পায় এখানে কোনো কম বয়সী থরিফ্যান্ট নেই। এখানে যারা আছে সবাই বৃদ্ধ, তাদের কারোরই অন্যদের সাথে লড়াই করার মতো শক্তি নেই। সে জানতে পারে ওই জঙ্গলের ভেতরে থাকা একজন তাদেরকে অভিশাপ দিয়েছে, আর এই কারণেই অনেক বছর ধরে এখানে কোনো থরিফ্যান্ট জন্মগ্রহণ করেনি। এ কথা শুনে মোসলি নিরাশ হয়ে যায় আর তার পরিবারের কাছে ফিরে যেতে চায়। এদিকে ফিরে যাওয়ার আগে মোসলিকে সেখানকার রানীর কাছে নিয়ে যাওয়া হয়। মোসলি রানীকে বলে, আমার পরিবারকে সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। রানী তাকে বলে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। হঠাৎ করে তাদের কাছে খবর আসে যে শিকারী সেখানে চলে এসেছে, তাই সবাই শিকারীকে সেখান থেকে চলে যেতে বলে। তখন শিকারী একজনের দিকে তীর ছুঁড়ে মারে। এরপর সেই লোকটাকে ভিতরে নিয়ে গেলে সে মোসলিকে বলে, তুমি ওই ফায়ারফ্লাইদের ওপর বিশ্বাস রাখো, তাদের মধ্যেই তোমার মুক্তি রয়েছে। একথা বলেই লোকটা সেখানে মারা যায়। মোসলি তখন দেখতে পায় তার সামনে অনেকগুলো ফায়ারফ্লাই। মোসলি সবাইকে বলে, আপনারা লুকিয়ে পড়ুন, আমি শিকারীকে নিয়ে ওই জঙ্গলের ভেতরে যাব আর তাকে সেখানে রেখে চলে আসব, তাহলে সে আর ওখান থেকে কখনোই বের হতে পারবে না। রানী তখন তাকে বলে, ওই জঙ্গলের ভেতরে একটা পবিত্র গাছ আছে, সেই গাছের ফল যদি তুমি খেতে পারো তাহলে এখানে থাকা সবাই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে আর সবকিছু আগের মতো হয়ে যাবে। এরপর মোসলির কথা মতো সব থরিফ্যান্ট লুকিয়ে পড়ে। অন্যদিকে মোসলি সেই শিকারীকে নিয়ে জঙ্গলের ভেতর চলে যায়। সেখানে যাওয়ার পর তাদের মধ্যে একটা ভয়ঙ্কর ফাইট শুরু হয়ে যায়। এক পর্যায়ে মোসলি শিকারীকে হারিয়ে দেয়। মোসলি সেই জঙ্গলের ভেতরে কিছু ফায়ারফ্লাই দেখতে পায়, সেই সাথে সে ওই জঙ্গলের পবিত্র গাছটাও দেখতে পায়, যে গাছের ফল খেলে থরিফ্যান্টরা অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর মোসলি ফায়ারফ্লাই গুলোর দিকে ছুটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে শিকারী পেছন থেকে মোসলির দিকে তীর ছুঁড়ে মারে। মোসলি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। শিকারী একেবারে তাকে মেরে ফেলার আগেই সেখানে ফায়ারফ্লাই গুলো চলে আসে। ফায়ারফ্লাই গুলো এক ধরনের ভয়ঙ্কর রূপ নিয়ে তার সামনে আসে। তারা মোসলিকে সেখান থেকে নিয়ে সেই পবিত্র গাছের কাছে যায়, আর শিকারী সারা জীবনের জন্য এই জঙ্গলের মধ্যে আটকা পড়ে যায়। এদিকে থরিফ্যান্টরা মনে করেছে মোসলি সারা জীবনের জন্য হয়তো জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, আর কোনোদিন হয়তো সে ফিরে আসতে পারবে না। কিন্তু তারা হঠাৎ করে দেখতে পায় অনেকগুলো ফায়ারফ্লাই তাকে সেখানে নিয়ে এসেছে। সেই ফায়ারফ্লাই গুলো মোসলির ক্ষতস্থান ঠিক করে দেয়। এরপর তারা একটা গাছের রূপ নেয়। এরপর সেই গাছটা মোসলিকে একটা ফল দেয়। সে ওই ফলটা খাওয়ার সাথে সাথে থরিফ্যান্টরা অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়। অন্যদিকে আমরা মোসলির পরিবারকে দেখতে পাই। মোসলির একটা মেয়ে সন্তান হয়েছে। এদিকে মোসলির মালিক সাইমন চুক্তি অনুযায়ী জনের কাছে মোসলির ছেলেকে বিক্রি করে দিচ্ছে। মোসলির স্ত্রী নিরুপায় হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু একটু পরে দেখা যায় মোসলি তার দুই পায়ের সাহায্যে সেখানে চলে আসে। সে সাইমনকে বলে, আমার ছেলেকে ছেড়ে দাও। সাইমন তাকে দেখে রেগে গিয়ে চাবুক মারতে গেলে মোসলি তার হাতের সাহায্যে তার মালিককে থামিয়ে দেয়। সে রেগে গিয়ে তার মালিককে হাত দিয়ে ধরে উপরে তুলে ধরে, কিন্তু তার কোনো ক্ষতি না করে তাকে ছেড়ে দেয়। এরপর মোসলি তার পরিবারের কাছে ফিরে আসে। সে তার মেয়েকে কোলে তুলে অনেক আদর করে। তারপর সে তার পরিবারকে সেই পবিত্র ফল খেতে দেয়। এই ফলগুলো খাওয়ার সাথে সাথে তার পরিবার দুই পায়ে চলতে শুরু করে, আর মানুষের মতো তাদেরও দুইটা হাত তৈরি হয়ে যায়। মানে মোসলির পরিবার তাদের জাতির মতো থরিফ্যান্ট হয়ে গিয়েছে। এরপর সে তার পরিবারকে নিয়ে এখান থেকে তাদের জগতের উদ্দেশ্যে চলে যায়। আর এখানেই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।